আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে না আমাকে প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলাটা ভার ভার হয়ে গেছে। আচ্ছা বলো তো, তোমাদের কোন জেলাতে কীরকম ঠান্ডা? আমাদের মালদা জেলাতে না অনেক ঠান্ডা। আচ্ছা বলো তো, তোমাদের 2024 সালটা কেমন কেটেছে? আমার না ভালো কাটেনি। যেগুলো চলে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না, ফিরে পাবো না। ভালো খারাপ নিয়েই তো জীবন। জীবনে এগিয়ে যেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, না তো তুমি এগোতে পারবে না। খারাপ লোকগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, নতুবা আমরা বাঁচতে পারবো না। মানুষ তোমার পেছনে তোমার অনেক কথা বলবে, সেগুলো যদি তুমি কান দাও তুমি সামনে এগোতে পারবে না। তুমি যদি খেতে না পাও এসে বলবে না তুমি খেয়েছো, আর যদি ভালো থাকো তাহলে ওদের সমস্যা। কিন্তু হ্যাঁ, তুমি যদি সামনে এগিয়ে যেতে চাও তাহলে কে কী বললো সেটাতে কান দিতে হবে না। জানো তো গাইস, আমাকে না অনেকেই অনেক কথা বলে, অনেক মন খারাপ হয়, তবুও আমি সহ্য করি, কারণ আমার কেউ নেই। ইনশাল্লাহ 2025 সালটা তোমাদেরও ভালো কাটুক, আমারও ভালো কাটুক। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আমি ভালো থাকি। ওরে বাবা রে, আসো ঢুকো ভিতরে। এই তোমার পায়ে স্যান্ডেল কই বলো? স্যান্ডেল নাই কেন? বার্তা আছে? আচ্ছা, আর তুমি আজকে কি খেয়েছো? হুম, মাংস খেয়েছো? আচ্ছা, আর স্কুলে গেছিলা? হ্যাঁ, মিথ্যা কথা। স্কুলে পড়ছো তুমি? কি পড়ছো বলো তো? কি পড়ছো বলো তো? আর এবিসিডি পড়ো না? পড়ছো, লিখতে পারছো? হ্যাঁ। বলো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার জন্য সবাই দোয়া করবা, আমি যেন অনেক বড় হই। হুম, হাতটা কেন এরকম করছো বলো? হুম, আমি তোমার কে হই বলো? খালাম্মা। নেবু নিবা? দাঁড়াও, লাও। আর পড়বা ভালো করে। ঠিক আছে, বেশি খেলাধুলা করবে না, ঠিক আছে? হ্যাঁ। আজকে না আমি চিঁড়ের পোলাও বানাবো। এই তো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, এবারে কাজু বাদামগুলো দিয়ে দেবো। কাজু বাদামগুলো নেড়ে চেড়ে লাল লাল করে তুলে নিতে হবে। এই তো তুলে নিলাম। এবারে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো আবার বেশি লাল করতে হবে না, না তা আবার তেতো হয়ে যাবে। এই তো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো ভালো করে নাড়তে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। এবারে আলুগুলো দিয়ে দেবো। এই তো আলুগুলো দিয়ে দিলাম। আলু গাজরগুলো না একদম স্লাইস করে কাটতে হবে, না তো সেদ্ধ হবে না ভালো মতো। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আবার বেশি যদি ভাজা যায় তো চুপসে যাবে, ওই জন্য হালকা হালকা ভাজতে হবে। গ্যাসটা না একদম লো থাকবে, জোরে কোনো মতেই করা যাবে না। আর এই তো এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো, তোমরা যেমন লবণ খাওয়া ওরকম দেবা। আর তারপরে যে হলুদ দিয়ে দিলাম, একটু কালার হবে তো ভালো লাগবে দেখতে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার চিঁড়েগুলো দিয়ে দেবো। এই তো চিঁড়েগুলো দিয়ে দিলাম। চিঁড়েগুলোকে এবার ভালোভাবে নাড়তে হবে। এখানে আবার গ্যাসটাকে একটু জোরে করতে হবে, না তো লেগে যাবে তলে।
এবার বাটার দিয়ে দিচ্ছি। আমার কাছে ঘি নেই, ওই জন্য বাটার দিলাম। তোমরা কিন্তু ঘি দিয়ে করতে পারো, দিলেও চলে না দিলেও চলে, দিতেই হবে এটা কোনো বাধ্যতা নেই। আর এবার ভালো করে নাড়তে হবে, না তো তলে লেগে যাবে। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। অনেক নাড়তে হবে, অনেক, না তো তলে লেগে যাবে। এবারে স্বাদ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিংড়ির পোলাওটা এবার হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে কালারটা, তাই না বলো? এই তো ফাইনাল লুক। গাইস, চিংড়ির পোলাওটা না অনেক মজা হয়েছিল, অনেক। আর আমার মতো কে কে চিংড়ির পোলাও খেতে ভালোবাসো কমেন্ট করো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, পাশে থেকেও, ভালো থেকেও, সুস্থ থেকেও, পরিবারের সাথে থেকেও, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।